প্রশ্ন ছিল কারো সম্মানিত কি দাঁড়ানো যাবে? সম্মানে দাঁড়ানো সমান যাবে জানতে কিনা? জি চাইছিলাম। জি জি, ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো মানুষের সম্মানে দণ্ডায়মান হওয়া, দাঁড়ানো, এটার ক্ষেত্রে ইসলামের এটার বক্তব্য কি? চমৎকার ব্যাখ্যা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু লা ইয়াকুমুনা লাহু লাম্মা রাআউহু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি যালিক। যে মহতরম একটি চমৎকার হাদিস বলছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চাইতে প্রিয় মানুষ এই পৃথিবীতে তাদের কাছে, সাহাবীদের কাছে কেউ ছিল না। তবুও তারা নবীজিকে যখন দেখতেন তখন দাঁড়াতেন না। কেন? যে নবীজি যেহেতু এটা অপছন্দ করতেন। নবীজি অপছন্দ করতেন বিধায় সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দাঁড়াতেন না। তাহলে এর দ্বারা বোঝা গেল কারো সম্মানে দাঁড়ানোর প্রয়োজন নেই। হ্যাঁ, নবীজির থেকে সম্মানিত মানুষ তো পৃথিবীতে আর কেউ আসবে না। জি জি, সুতরাং নবীজির জন্য যেহেতু দাঁড়ানো যায়নি। সুন্দর বলছেন।